বড় কোনো অ্যাকশন বানানো যায় না, আমরা ছোট একটা অ্যাকশন বানাবো, সেটাই দেখবো। স্টেপগুলো একটু মনে রাখতে হবে। উইন্ডো থেকে আমরা অ্যাকশন খুলবো। এখানে একটা সেট আমরা ইনিশিয়ালি করে নিতে পারি। এখানে যে ফোল্ডারে যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি, এটা সবাই চিনি, তাই না? একটা ফোল্ডার আইকন এখানে নিলাম, আমরা এটার নাম দিলাম বেস 7। ওকে, আচ্ছা, বেস 7 দেওয়ার পরে দেখেন নিউ একটা আইকন আছে, তাই না? নিউ দেখতে পাচ্ছি সবাই। এখনো কেউ কেউ কম্পিউটারে কাজ করছে, শুনতে পাচ্ছি আমি। এই যে দেখেন, এই যে নিউতে ক্লিক করেন, এটা একটা অ্যাকশন নাম আসলো। অ্যাকশনের নামটা আপনি দিতে পারেন কালার। অ্যাকশন অনেকগুলো ফিচার আছে। সেটটা অটোমেটিক সিলেক্ট করেছে, যেহেতু আমি এটা সিলেক্ট করা অবস্থায় নিউতে ক্লিক করেছি। এখানে কিছু ফাংশন ইউজ করা যায়, আমরা এখন এগুলোতে যাব না, এগুলো পরে আমরা নিজেরা শিখে নিব অথবা পরে আমি দেখাবো। কিন্তু এখন এগুলো গেলে যে ঝামেলাটা হবে যে আপনারা শিখতে পারবেন না, একটু গোলমাল পাকায় যাবে। সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে শুধুমাত্র নামটা দিব কালার, দেন রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করলে বিষয়টা এরকম, ট্যাপ রেকর্ডার তো আমরা ইউজ করেছি, তাই না? ট্যাপ রেকর্ডার বা যে কোনো রেকর্ড বাটন চাপ দিলে কি হয়, আমরা যা বলি, যা শব্দ হয়, সবকিছু রেকর্ড হতে থাকে। এখানে বিষয়টা ঠিক এরকম, আমরা এখন রেকর্ড বাটনে চাপ দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন এটা রেকর্ড চলতেছে। হ্যাঁ, বিং রেকর্ডিং মানে রেকর্ড হচ্ছে। এখন আমরা যাই করব সেটাই পরবর্তীতে পারফর্ম করবে। এখন আমরা কালারের জন্য কালারে যাব, কালার থেকে একটা কালার চেঞ্জ করব। মনে করেন একটা ফিল কালার এখন হোয়াইট আছে, এটাকে আমরা সিএমওয়াই কে থেকে এটাকে আমরা রেড কালার করি। তাহলে আমরা একটা কাজ, একটা টাস্ক পারফর্ম করে ফেললাম। এখন কি করব, গান রেকর্ড করার মতোই, গান রেকর্ড করা সব শেষ, তখন কি করব, স্টপ বাটনে চাপবো। দেখেন এই বাটনটা স্টপ বাটনের মতোই, কিন্তু স্টপ বাটনে চাপলাম, তাহলে কি হলো, আমাদের একটা গান রেকর্ড হওয়া শেষ। বিষয়টা খুব ইজি বোঝায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন রেকর্ড হওয়া শেষ হলে দেখেন অনেকগুলো স্টেপ কিন্তু আছে, এই স্টেপগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের এই যে কালার নামে যে অ্যাকশনটা রেকর্ড হয়েছে, এটার অ্যারোটা বন্ধ করে দিব, তাহলে আমাদের হ্যাসেলটা কম হবে, বুঝতে সুবিধা হবে। এটার কালার আমরা চেঞ্জ করেছি, দেখেন এখন গ্রিন কালার করেছি। এখন কালার সিলেক্ট অবস্থায় এখানে দেখেন প্লে করি না আমরা, রেকর্ড করার পরে প্লে করি, ঠিক প্লে বাটনে চাপলে যেই কাজটা করে সেই কাজটা করে দিয়েছে। আমরা কি লাস্টে এই কালারটা করেছিলাম? লাস্টে সবুজ করছে। সবুজ হয়নি, কেমন কথা, কোথাও একটা মিস্টেক হয়েছে। লেটস চেক। লাস্ট আমাদের এই কালারটাই ছিল, কোনোভাবে হয়তো মিসিং হয়েছে। এনিহাউ, আচ্ছা আবার দেখি, তাহলে আপনাদের সুবিধা হলো। নিউ রেকর্ডে ক্লিক করলাম, এটা নাম দিলাম হলো কালার, দেন রেকর্ড বাটনে ক্লিক করব। দেন এখন শুধু কালার সিলেক্ট করব, আমরা এটাকে ব্লু করি, মনে রাখি, হ্যাঁ ব্লু কালার করেছি। এই অবস্থায় আমরা স্টপ করলাম, এটাকে ক্লোজ করে দিলাম। এখন এটা সিলেক্ট অবস্থায় আমরা গ্রিন কালারে যাই। এখন প্লে বাটন যদি প্রেস করি, দেখি আমরা পাই কিনা, পাচ্ছি না। এরকম হওয়ার কথা না। আচ্ছা, শুরু থেকে দেখাই, আবার একটু খেয়াল করবেন। বেস 7 আমার সিলেক্ট আছে, মানে যে ফোল্ডার, এটা যে কোনো ফোল্ডারে আপনি বানাতে পারেন, এটা কোনো নির্দিষ্ট নেই। নাও এখন আপনি নিউ অ্যাকশনে ক্লিক করে এটা নাম দেন কালার। এইখানটা সেট দিতে পারেন, এটা বা অন্যটা সিলেক্ট করতে পারেন, হোয়াটএভার, কোনো সমস্যা নেই। নাও রেকর্ড বাটনে ক্লিক করব। এই অবস্থায় আমরা এটাকে ইয়েলো বানাবো, শুধু ইয়েলো থাকলো। এই অবস্থায় আমরাকে স্টপ বাটন চাপলাম। এখন নতুন যে কোনো কালারেই যাই, আমাকে সিলেক্ট করতে হবে কিন্তু প্রাইমারিটা, যেটা নাম দিয়েছি কালার, অন্যগুলো না, ব্যাক এন্ডের না। নিচেরগুলো সিলেক্ট করলে সে পারফর্ম করবে না, বা পারফর্ম করবে অর্ধেক পারফর্ম করবে। এটা সিলেক্ট অবস্থায় আমরা যদি প্লেতে ক্লিক করি, দেখেন ইয়েলো হয়ে গেছে। দেখেন অল্ট চেপে আমরা কপি করাটা আগে শিখেছি গত ক্লাসে, তাই না? অল্ট শিফট চেপে সোজা। এটাকে যদি আমরা যতটুকু ডিসটেন্সে বা যেইটুকু ডিসটেন্সে আমরা একটু কপি করেছি, এটা যদি আবার এরকম কপি করতে গেলে সেম ডিসটেন্স নাও হতে পারে,
কিন্তু ইলাস্ট্রার একটা উপায় আছে, সেম ডিস্টেন্স আপনাকে আরেকটা কপি করে দিবে, নট অনলি আরেকটা, আনলিমিটেড কপি করে দিবে। জি সেই অপশনটা হলো ট্রান্সফর্ম থেকে যে ট্রান্সফর্ম এগেইন অথবা কন্ট্রোল ডি, এটা শর্টকাটটা খুব বেশি ইউজ হয় রিপিট কিবোর্ডে, কন্ট্রোল ডি। কপি জি ইভেন আমরা প্যারালাল গুলোই করতে পারি, দেখছেন? জি এগুলোকে আমরা একটু ছোট বড় করার পরে যদি সিলেক্ট করি, সবগুলো জিনিস সিলেক্ট করে অ্যালাইনমেন্ট, কোথা থেকে অ্যালাইনমেন্ট ছিল মনে আছে? এই যে দেখেন অ্যালাইনমেন্টের দুইটা ধরন আছে, একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। ভার্টিক্যাল জি সবাই একটু স্ক্রিনে দেখছেন সবাই? জি এই যে সিলেক্ট করে আমি এখন লেফট অ্যালাইন করতে চাই অথবা সেন্টার অ্যালাইন করতে চাই, রাইট অ্যালাইন করতে চাই, জি তাহলে দেখেন এখানে ক্লিক করলে এটা সেন্টার অ্যালাইন, এটা ক্লিক করলে লেফট, এটা ক্লিক করলে রাইট। রাইট আবার যদি আমরা হরিজন্টালি করতে চাই তাহলে টপ, সেন্টার, বটম, বটম জি এগুলো একটু প্র্যাকটিস করবেন। এই দেখেন একটা টুল আছে, এটা হলো ভার্টিক্যালি অ্যালাইন করে দিবে সমান ডিসটেন্স, আর এটা সিলেক্ট করে যদি এটা দেই তাহলে হরিজন্টাল ডিসটেন্স করে দিবে সমান। আমরা একটু দেখাই, এটা আপনারা নিজেরা করে ফেলছেন, খুব ভালো। কারণ আপনার মতো অ্যাডভান্স তো সবাই জানে ভাই, বিপদ। আচ্ছা, এখন আরেকটা অপশন আছে, আমরা যদি চাই নির্দিষ্ট পরিমাণ ডিসটেন্স দিতে, এখন তো হলো সবগুলোর দূরত্ব সমান হয়েছে, জি জি কিন্তু আমরা চাই মাত্র 1 মিলিমিটার ফাঁকা থাকবে অথবা 2 মিলিমিটার ফাঁকা থাকবে, তাহলে কি করব? একটু সবাই দেখে পিছনে যারা আছে প্র্যাকটিস না করে, এই যে গাজী সাহেব প্র্যাকটিস না করে একটু দেখেন, এই ডান পাশে একটা অপশন আছে জি অ্যালাইন টু কি অবজেক্ট, এটা দেওয়ার পরে দেখেন এটা অ্যাক্টিভ হয়েছে। এই অবস্থায় আমরা এখানে 2 mm দিতে পারি, দিয়ে এন্টার করে আমরা যদি ভার্টিক্যালি ডিসটেন্স দিয়ে দিই, দেখেন জি সে 2 মিলিমিটার ডিসটেন্স করে দিয়েছে। ঠিক একইভাবে আমরা এইটাও করতে পারি, সিলেক্ট করে অ্যালাইন টু কি অবজেক্ট 2 মিলিমিটার দিয়ে সিলেক্ট করে দিব, জি তাহলে সে 2 মিলিমিটার করে দিয়েছে। অনেক সময় দরকার হয় যে পুরো আর্টবোর্ড, আর্টবোর্ড তো বুঝি আমরা এখন, তাই না? যে এরিয়াতে কাজ করছি এটা আর্টবোর্ড, যে আর্টবোর্ডের সেন্টার করা দরকার। জি সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কোনো একটা অবজেক্টকে যদি আর্টবোর্ডের সেন্টার দিতে চাই, এটা সিলেক্ট অবস্থায় এখানে অপশন আছে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড সিলেক্ট করে এখন যদি সেন্টার দেই আর্টবোর্ডের সেন্টারে চলে আসবে, দেখেন পুরো আর্টবোর্ডের সেন্টার আছে। এটাকে আরেকটু ছোট করে তাহলে বুঝতে সুবিধা হবে। জি তো এটা সিলেক্ট আছে, আমি এখানে সেন্টার দিয়ে দিলাম, পুরো আর্টবোর্ডের সেন্টারে চলে আসছে।